আমি এখন আছি পূর্বাঞ্চল আদিবাসী কুর্মী সমাজের রাজ্য সম্পাদক মাননীয় শুভেন্দু মাহাতো মহাশয়ের কাছে। ওনাদের কাছ থেকে আজকে জানতে চাইব যে আগামী দিনে যে রাজ্য কমিটির যে বৈঠক গালসাল গবচনি, সেখানে ওনারা কি কি সিদ্ধান্ত নিলেন। তো শুভেন্দুবাবু আপনি একটু বলুন। জোহার। গত 4 তারিখ অর্থাৎ 4ই জুলাই আমাদের পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজের রাজ্য কমিটির গালসাল গবেষণী, যেটা আমাদের পুরুলিয়া জেলায়ই রাজগড়িয়া ধর্মশালায় আমরা করেছিলাম। সেখানে রাজ্য কমিটির প্রায় সকল সদস্য এমন সব জেলা থেকে উপস্থিত ছিলেন, এমনকি মালদা থেকে এসেছিলেন, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, তারা সবাই উপস্থিত ছিলেন। এবং তাদের এই ভোট পরবর্তী আমাদের ভোটের পরে বা নতুন সরকার বসার পরে আমাদের রাজ্য কমিটির প্রথম বৈঠক, সেই বৈঠকে আমাদের সিদ্ধান্ত আমরা অনেক কিছু নিয়েছি, বিশেষভাবে সব আলোচনাও হয়েছে। তার মধ্যে যেমন একটা প্রধান, আমরা কুড়মালি যে পঠন পাঠন বা তার যে প্রচার প্রসার, সেই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার বিশেষ করে মাননীয় যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি তার বাজেটে ঘোষণা করেছেন যে 50 কোটি টাকা বরাদ্দ করেছেন। এই জন্য আমরা আমাদের সমাজ সংগঠনের পক্ষ থেকে তাকে আমরা জানাই। সেদিনও আমাদের যে রেজুলেশন, সেখানে আমরা সেটা উল্লেখ করেছি, এটাকে আমরা ধন্যবাদ জানাই, জোহার জানাই। এই কুড়মালি আমাদের যে কর্মীদের যে মাতৃভাষা, সেই কুড়মালির প্রচার প্রসার বা পরিবহনের জন্য উনি বরাদ্দ করেছেন। এই বিষয়ে আমাদের এছাড়াও আরেকটা যে বিষয় আমাদের ওখানে সিদ্ধান্ত হয়েছে যে আসন্ন সারা দেশে যে সেন্সাসের কাজ শুরু হয়েছে, সেখানে আমাদের জাতিগত যে সেন্সাস এবারে হবে, সেখানে আমরা কুর্মী জনজাতি যে তথ্যগুলো বিশেষ করে প্রত্যেকের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে সবাই আমরা জাতির ইয়াতে কুর্মী এবং আমাদের যে মাতৃভাষা সেটা কুড়মালি, এবং যেটা আমাদের ধর্ম সেটা প্রকৃতি পূজক, অ্যানিমিস্ট, সেটা যদি উল্লেখ না থাকে, তখন যে একটা অন্যান্য যে ঘর থাকে সেখানে যেতে হবে, আমাকে যাই কিন্তু আমরাকে অ্যানিমিস্ট হিসেবে অন্যান্য জায়গায় লিখতে হবে। এই সিদ্ধান্ত হয়েছে এবং সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা কর্মী জনজাতির প্রত্যেকের কাছে আবেদন রাখছি সংগঠনের তরফ থেকে যে আপনারা একইভাবে আমাদের সেন্সাসে আমাদের যা পরিচয় সেটা তুলে ধরবেন। এটা একটা আমাদের সিদ্ধান্ত। 2 নম্বর যে আরেকটা সিদ্ধান্ত, আমরা দেখেছি যে গতবারে বিগত যে সরকার, সেখানে আমাদের কয়েকটা ছুটি, বিশেষ করে জঙ্গলমহলের কয়েকটা ছুটি, যেখানে সমগ্র জঙ্গলমহলের মানুষ সেই উৎসবগুলোতে মাতে থাকে। শুধু কুর্মীরাই থাকে তা নয়, সমগ্র জঙ্গলমহল সে যে কোনো জাতের মানুষই কিন্তু সেই উৎসবগুলো পালন করে এবং অংশগ্রহণ করে। অথচ দেখা যায় সেখানে পশ্চিমবঙ্গ সরকার, বিগত সরকারের যে ছুটি লিস্ট সেখানে নাই। আমরা একটা উল্লেখ করি যেমন মনসা পূজা বা বাড়ি পূজা। মনসা পূজায় আপনি পুরুলিয়া জেলায় সেখানে যা আমাদের যে বাজার আছে, সেই বাজারে যদি সেদিন বলেন যে এক কাপ চাও বিক্রি করে, হ্যাঁ, সব দোকানপাট সবাই জানে এটা, সব দোকানপাট বন্ধ। স্কুল, কোনো বাচ্চা, কোনো ছাত্রছাত্রী কিন্তু স্কুল যায়নি। অথচ দেখা যাচ্ছে যে মনসা পূজার ছুটির তালিকায় মনসা পূজার উল্লেখ নেই। আমরা গত বছরও সেটা পশ্চিমবঙ্গ সরকারকে জানিয়েছিলাম, আগের সরকারকে, তারা একদিন ছুটি বরাদ্দ করেছিল। সেই ডিসেম্বরে যে ছুটির তালিকা, 25শে ডিসেম্বরে যে ছুটির তালিকা আছে, সেই অনুযায়ী এখনও এই বছর 26শে যে মনসা পূজা, বিশেষ করে 18 এবং 19 আগস্ট আমরা ছুটি চাইছি। সেই আবেদন আমরা পুরুলিয়া জেলা শাসকের মাধ্যমে অলরেডি ওই 4 তারিখের সিদ্ধান্ত মোতাবেক আমরা রাজ্য সরকারকে, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীকে কিন্তু আমরা সেটা পাঠাচ্ছি। আপনার কাছে কোনো চিঠি আছে, একটু দেখাবেন? এটা একটা কপি, দেখুন, আমরা ছুটি সংক্রান্ত। এবং শুধু যে মনসা পূজা তা নয়, আমাদের আরেকটা যেটা আছে যে আমরা সবাই লক্ষ্য করেছি, সারা পশ্চিমবাংলায় গত বছর পৌষ পরবের কোনো ছুটি ছিল না। অথচ জঙ্গলমহল পৌষ পরব, টুসু পরব, বিশেষ করে পৌষ সংক্রান্তি এবং তার পরের দিন অর্থাৎ পয়লা মাঘ, যেটা আমরা আখান যাত্রা বলি, সেই 2 দিন যাতে নতুন সরকার ছুটি দেয়, সে আবেদন এটাতে আছে। এবং তার সাথে যেমন বাংলায় কালী পূজা হয়, আমরা কিন্তু কর্মী জনজাতির মানুষ সেটা বাঁধনা
বা বন্দনা, হ্যাঁ, সেই বাঁধনা পরব আমরা পালন করি। তো সেই ছুটির সাথে সাথে বাঁধনাটাও যাতে অন্তর্ভুক্ত হয় সে আবেদন আমাদের রাখা আছে। তাহলে ছুটি সংক্রান্ত আমরা একটা সিদ্ধান্ত সেটা গৃহীত হয়েছে। কুড়মালির যে পঠন পাঠন, এর আগে বিগত সরকার বা গত সরকার, এর আগে যে সরকার ছিল সেই সরকার 4 জেলায়, জঙ্গলমহলের 4 জেলায় একটা সেন্সাস তারা করেছে, একটা রিপোর্ট তারা নিয়েছে যে কোন কোন স্কুল কুড়মালি পঠন পাঠন চালু করতে চায়। সেই মোতাবেক তারা রিপোর্ট কিন্তু গ্রহণ করেছে শিক্ষা দপ্তর, কিন্তু এখন পর্যন্ত কুড়মালি পঠন পাঠন চালু হয়নি। আমাদের গত রাজ্য কমিটির সবাই সেটা আরেকটা সিদ্ধান্ত আমরা করেছি যে না, শুধু এই 4 জেলায় নেই, যেহেতু পশ্চিমবাংলায় 14টা জেলায় কর্মীরা বসবাস করে, বিশেষ করে মালদা এবং দিনাজপুর। মালদা এবং দিনাজপুর এখানে কর্মীরা অনেকটা বেশি পরিমাণে বসবাস করে ওই 14 জেলা, এবং পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, তারপরে কিন্তু মালদা দিনাজপুরের স্থান। তাহলে সেই মালদা দিনাজপুর বা আরও যেসব কুর্মী প্রধান যেসব গ্রাম আছে সেই জেলাগুলোতেও যেন এই জঙ্গলমহলের জেলা 4টির সাথেও কুড়মালি পঠন পাঠন চালু হয়, সেই সিদ্ধান্তটা কিন্তু আমরা নিয়েছি। এবং সেই আবেদনটাকেও আমরা রাখিছি পশ্চিমবঙ্গ সরকারের কাছে যে এই শিক্ষাবর্ষ অর্থাৎ 2026-এর যে শিক্ষাবর্ষ সেখান থেকেই চালু হোক আমাদের কুড়মালি পঠন পাঠন। এইটা একটা হয়েছে। আরেকটা তার সাথে সাথে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা অনেক জায়গা থেকে আমাদের কাছে অভিযোগ এসেছিল সংগঠনে যে আমাদের একটা চিরাচরিত প্রথা আছে জনজাতি মানুষের কাড়া লড়াই। সেই কাড়া লড়াইয়ের আমরা বিরুদ্ধে নয়, কিন্তু দেখা যাচ্ছে কি যে এখন কাড়া লড়াইটা আগে একটা সিজনে হতো, মোটামুটি ভাদর মাসের পর থেকে শীতকালটায়, কিন্তু এখন হচ্ছে কি যে কাড়া লড়াই আমাদের জেলায় সারা বছর কিছু শ্রেণীর মানুষ সেইটাকে করছে, এবং তার সাথে সাথে কাড়া লড়াইয়ের টাড়িয়ে বা যে ময়দানে কাড়া লড়াইটা হয় সেখানে জুহা এবং ঝান্ডি, তার সঙ্গে মদের রমরমা। তো সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবং সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা পুরুলিয়ার জেলাশাসক এবং পুলিশ সুপার উভয়ের কাছে আমরা সেই পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে আমরা আবেদন করেছি বা দাবি রেখেছি যে কাড়া লড়াইয়ের টাড়ি, কাড়া লড়াইটাকে যেমন নিয়ন্ত্রণ করা দরকার, সেরকম কাড়া লড়াইয়ের টাড়ে মদ, জুয়া এবং ঝান্ডি এটা যেন বন্ধ হয়। এবং এটা আমরা আরও লক্ষ্য করি যে কীভাবে এগুলো তারা পারমিশন পাচ্ছে, পুলিশ কীভাবে পারমিশন দিচ্ছে এই যে ঝান্ডি, জুয়া, মদ, কাড়া লড়াইয়ের টাড়ে আছে। তো সে বিষয়ে আমরা চিন্তিত, যেমন অচিরেই যাতে এটা বন্ধ হয়, নাহলে আমাদের সমাজের আর যুবকরা এই মদ, ঝান্ডি, জুয়ায় আসক্ত আছে, তারা তাদের জীবনকে শেষ করছে। এই বিষয়গুলো আমাদের আলোচনায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই 4 তারিখ, বিগত যে 4 জুলাই যে রাজ্য কমিটির গালসার যে কমিশন ছিল সেখানে সিদ্ধান্ত। সেটা হলো এরপর হচ্ছে যে মূল যে দাবি, মানে আপামর কুর্মী জনসাধারণ মানে অনেক আশা নিয়ে পরিবর্তনটা করেছে এবং চেয়েছিল যে মূল 3টি দাবি যে আপনাদের সেই 3টি দাবি পূরণ হবে। তো বর্তমান সরকারের ভূমিকা নিয়ে আপনারা কি ভাবছেন, মানে কিভাবে দেখছেন বর্তমান সরকারকে আপনাদের মূল 3টি দাবির পরিপ্রেক্ষিতে? বর্তমান সরকারকে আমরা প্রথমেই সেদিন রাজ্য কমিটির বৈঠকে এটা আলোচনা হয়, এবং আমরা সর্বসম্মতিক্রমে বর্তমান যে সরকার তাকে জোহার আমরা জানাচ্ছি। কারণ তারা দুটো বড় পদক্ষেপ নিয়েছে। প্রথমেই আমাদের কুড়মালির পঠন পাঠন বা প্রচার প্রসারের জন্য 50 কোটি টাকা বরাদ্দ, এটা অনেকটাই অর্থ একটা ভাষার প্রচার প্রসার বা সংরক্ষণের জন্য। তার সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়ায় একটা যে ঘোষণা করেছে যে ইউসিসির বাইরে আদিবাসীদের সাথে সাথে কুর্মী জনজাতিকেও রাখা হবে, এই যে ঘোষণা, এইটার জন্য আমরা তাকে হিরক্লাসে জোহার জানাই, ধন্যবাদ জানাই। যদিও এর আগে যেসব আমাদের নোটিফিকেশন ছিল 1913 বা 1931, সেখানেও আমরা ট্রাইবেল হিসাবে বাকি যে আজকের যারা শিডিউল ট্রাইব তাদের সাথে সাথে কর্মীরাও, তখন সবাই ট্রাইব ছিল, তখন শিডিউল ট্রাইব ছিল না। 1950 সালে 6 সেপ্টেম্বর যে শিডিউল ট্রাইব যে লিস্ট তৈরি হয় সেখানে কর্মীরা বাদ যায়। তার আগে সবাই ট্রাইব হিসাবেই পরিগণিত হতো, কখনো অ্যাবরিজিনাল ট্রাইব, কখনো শুধু ট্রাইব। তাহলে সেইখানেও কর্মীরা ছিল। হ্যাঁ, তো যাক, এখনও সেটা তারা আগে বঞ্চনা করা হচ্ছে নাই, আগামী দিনে বঞ্চিত হবে নাই। তাদের যে সাকসেশনাল যে অধিকারটা থাকবে, উত্তরাধিকার যে অধিকার থাকবে সেটা বজায় থাকবে। হ্যাঁ, এটা আমরা মানে খুবই এই জন্য আমরা খুশি,
এবং মুখ্যমন্ত্রীকেও আমরা ধন্যবাদ জানাই। জোহার সেদিন সর্বসম্মতিক্রমে আমরা রেজলিউশনও করেছি, সেগুলো ধন্যবাদ জানাই এবং অলরেডি তাকে একটা চিঠিও আমরা পাঠিয়েছি এই বিষয়ে। ফলে আমাদের আশা আছে এবং এই সরকার একেবারেই নতুন, আজকে 2 মাস তার বয়স হলো। আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে এই সরকারের সম্পর্কে যে আগামী 3 মাস আমরা সময় দেব আমাদের যে মূল দাবিসমূহ, বিশেষ করে এসটি কমেন্ট জাস্টিফিকেশন যে পেন্ডিং আছে সেই ব্যাপারে, হ্যাঁ, এবং এসটি নিয়ে কেন্দ্রের সাথে যে একটা টানাপোড়েন, হ্যাঁ একটা টানাপোড়েন ছিল, সেটার মীমাংসা করা এবং এসটি কাজে অগ্রসর হওয়া, এই বিষয়ে আমরা এখনই এই নতুন সরকারকে চাপ দিতে ইচ্ছুক নই। আমাদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে আগামী 3 মাস আমরা লক্ষ্য করব যে কী সিদ্ধান্ত গ্রহণ করে, তারপর আমরা 3 মাসের পরেও দেখা যায় যে আমাদের ফার্দার কমেন্টস অ্যান্ড জাস্টিফিকেশন বা এই দাবিসমূহগুলো নিয়ে কোনো পদক্ষেপ যদি রাজ্য সরকার না করে, তখন আমরা ভাববো আবার বৈঠক ডাকা হবে। এখন আমরা নতুন সরকারকে 3 মাস বা কিছুদিন সময় দেওয়ার কথাই আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ আমরা করেছি। তো শেষ প্রশ্নতে আসছি ইয়েতে করে, সেটা হচ্ছে জনগণনাতে আপনারা সমাজের কাছে কি বার্তা দিতে চাইছেন এবং পরবর্তী কি কর্মসূচি আপনারা পালন করবেন? জনগণনার ক্ষেত্রে আমরা আপামর যে ছোটনাগপুরের যে কর্মী জনজাতি, প্রত্যেকের কাছে পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজের একটাই মানে বিনম্র নিবেদন যে সঠিক তথ্য, আমাদের জনজাতির সঠিক তথ্য যাতে তুলে ধরা হয়। অর্থাৎ কর্মী জনজাতির যেন তথ্য কোনোভাবেই এবার ভুল তথ্য না উঠে আসে। বিশেষ করে ধর্ম সংক্রান্ত যে বিষয়টা অনেকেই হয়তো না জানে বা সেইভাবে না বিচার করে অনেকেই অনেক কিছু লিখেছে, সাপোজ হিন্দু লিখে দেয়। তো সেটা আমরা কিন্তু আমরা হিন্দু ধর্মাবলম্বী নয়, আমরা প্রকৃতির পূজারী। আমাদের যে 12 মাসে যে 13 পার্বণ আছে, সেখানে কিন্তু প্রকৃতিরই আমরা পূজা করি। আমাদের আপনি প্রত্যেকটা পূজা পার্বণ যদি লক্ষ্য করেন, সে আখান যাত্রা শুরু করে প্রত্যেকটা কিন্তু প্রকৃতির পূজা বা প্রকৃতির বন্দনা। তো আমরা ওই জন্য ধর্মটা যেন সঠিকভাবে তুলে ধরব। সেরকম আমাদের যে ভাষা, সেটা কিন্তু অতি প্রাচীন ভাষা। আমাদের কর্মীদের যে মাতৃভাষা সেটা কুড়মালি, সেই কুড়মালি ভাষা ভারতবর্ষের একটা অতি প্রাচীন ভাষা। কারণ আমাদের যে উদ্ভব সেটাই অতি প্রাচীন। আজকে জেনেটিক্স দ্বারা প্রমাণিত হয়ে গেছে যে ছোটনাগপুরের যে কর্মী জনজাতি, তাদের এখানের আবির্ভাব 65 থেকে 70 হাজার বছর পূর্বে। কারণ সারা পৃথিবীর মধ্যে যে কয়েকটা ভূভাগ জলস্তর থেকে উঠে এসে তৈরি হয়েছিল, তার মধ্যে কিন্তু এই রাঢ়ভূমি বা ছোটনাগপুর মালভূমি সবচেয়ে প্রাচীন। এটাই বিজ্ঞানীরা প্রমাণ করেছেন, নাসার বিজ্ঞানীরা প্রমাণ করেছেন। তো সেখানে যখন একটা আদিম জাতি, তাদের তো ভাষাটাও আদিম হবে। তাহলে সেই কুড়মালি ভাষা আমাদের মাতৃভাষা হিসাবে যেন সবাই উল্লেখ করে এইটা আবেদন আমরা রাখিছি। এখন যদিও বিভিন্ন ভাষার চাপে যেমন উড়িষ্যায় উড়িয়া ভাষার চাপ, আজকে ঝাড়খণ্ডে আমাদের হিন্দি ভাষার চাপ, বা আমাদের বাংলায় বাংলা ভাষার চাপে অনেক কর্মীরাই আমরা সেই ভাষায় কথা বলছি, নিজেদের মাতৃভাষা ব্যবহার করছি। বিশেষ করে আমাদের জঙ্গলমহলের জেলাগুলোতে আমরা এখনও পর্যন্ত কুড়মালি ভাষাই কথা বলি, বেশিরভাগ ওয়ার্ড কুড়মালিই আছে। তার জন্য বিভ্রান্ত না হয়ে আমাদের মাতৃভাষা যেন সবাই কুড়মালি উল্লেখ করে, তার সাথে সাথে জাতি, কর্মী জনজাতি, সেই কথাটা যেন উল্লেখ করে, এই আবেদনটুকু আমরা রাখছি আগামী যে সেন্সাস যেটা শুরু হয়েছে তার পরিপ্রেক্ষিতে। আর আপনাদের ইয়েতে কুর্মীর যে ইতিহাস, সেই কুর্মীতে যে বঞ্চনার ইতিহাস, সেই বঞ্চনার ইতিহাসে 6 সেপ্টেম্বর একটা ঐতিহাসিক দিন। তো এই ঐতিহাসিক দিনটিতে আপনারা কিভাবে সেটাকে পালন করেন বা করতে চাইছেন? তো 6 সেপ্টেম্বর আমরা বিগত কয়েক বছর ধরে আমরা কালা দিবস হিসেবে পালন করছি। আগামী 6 সেপ্টেম্বর আমরা এই বছরও কালা দিবস হিসেবে পালন করব। কারণ এটা আমাদের কাছে একটা মানে ঐতিহাসিক বঞ্চনার দিন। কারণ 1950 সালের 6 সেপ্টেম্বর যখন ভারত সরকার আমাদের যে শিডিউল ট্রাইব যে লিস্ট তৈরি করে স্বাধীনতার পরে, তখন দেখা যায় যে আমাদের 13টা জাতির মধ্যে একমাত্র কুর্মী জনজাতিকে সেই শিডিউলে রাখা হয়, বাকি কিন্তু জাতিগুলো শিডিউলে আছে। তাহলে এখনো পর্যন্ত তার উত্তর সদুত্তর কেন্দ্র সরকার দিতে পারে। তো সেই দিনটাকে আমরা ওই জন্য আমাদের ঐতিহাসিক বঞ্চনার দিন বা কালা
কালাদিন হিসাবে আমরা পালন করে আসছি। আগামী দিনও আমরা এই 2026-এর যে 6 সেপ্টেম্বর সেটাও আমরা কালাদিন হিসাবে পালন করব, এবং যতদিন না দায় মিটছে ততদিন এটা চলবে। তাহলে আজকের এই আলোচনা আমরা এখানেই সমাপ্ত করছি। নমস্কার। সবাইকে